أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجوه يومئذ ناعمة অনেক মুখমণ্ডল সেদিন হবে আনন্দোজ্জ্বল লিসাইহা রাদিয়াতুন ফি জান্নাতিন আলিয়া তার কর্মচেষ্টার কারণে সন্তুষ্ট এবং সুস্থ জান্নাতের মধ্যে থাকবে। লা তাসমাউ ফিহা লাগিয়া সেখানে কোনো অনর্থক কথা শুনবে না। ফিহা আইনুন জারিয়া সেখানে থাকবে প্রবাহিত ঝর্ণাধারা। ফিহা সুরুরুম মারফুয়া সেখানে উন্নত আসন থাকবে। ওয়া আকওয়াবুম মাওদুআ সুসজ্জিত পান পাত্র সমূহ প্রস্তুত থাকবে। ওয়া নামারিকু মাসফুফা সারি সারি বালিশ সাজানো থাকবে। ওয়া জারাবিউ মাবসুসা এবং বিছানো থাকবে গালিচা। আমি সূরা আল গাশিয়ার 8 থেকে 16 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে মহান রব্বুল আলামিনের জান্নাতবাসীদের সুখের কথা বলেছেন। তারা অতুলনীয় সুখের মধ্যে থাকবে। সেখানে যে নিজের কর্ম প্রচেষ্টার কারণে তারা সেই জান্নাত পাবে। তারা খুশিতে মশগুল থাকবে এবং সেখানে তারা কোনো অনর্থক কথা শুনতে পারবে না এবং অনেক ঝর্ণাধারা প্রবাহিত থাকবে। সেখানে উন্নত আসন থাকবে এবং সুসজ্জিত পান পাত্র থাকবে এবং সারি সারি বালিশ এবং গালিচা যে বিছানো থাকবে এবং এখানে যে জাহান্নামীদের বিপরীত সেই জান্নাতীদের যে অসীম যে সুখ থাকবে, যেই সুখের কোনো তুলনা হয় না। যে মহান রব্বুল আলামিন আমাদের সারা দুনিয়ার সকল মোমেনা ভাই বোনদের এই জান্নাতের অধিকারী করুন। আমরা যেন নিজের নিয়মিত কোরআন অধ্যয়ন করি এবং আল্লাহর বিধিনিষেধ অনুসারে জীবনযাপন করি, তাহলে মহান রব্বুল আলামিন আমাদের এই সুখের জান্নাত প্রদান করবেন। আমাদেরকে এই সুখের জান্নাতের অধিবাসী করুন। আমিন। আসসালামু আলাইকুম।